খাদের কিনারায় এবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি পেয়ে এবার মুখ খুলল ভারত। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত কি জানিয়েছে এবং হেনস্থার শিকার হয়ে এলাকা ছাড়া সেই বীর মুক্তিযোদ্ধার বিষয়ে মুখ খুলেছে জামায়াত। কি বলেছে জামায়াত তার বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দর্শক, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তখন থেকেই ভারতেই আছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বাংলাদেশের একাধিক আদালতে শতাধিক হত্যা মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়েছে ভারতের কাছে। হাসিনাকে দেশে ফেরানো নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থায়ও আবেদন করেছে বাংলাদেশ। আবার ভারতের সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ভারতের ঠিক হবে না। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুখ খুলেছে এবার ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছে। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা ভারতকে জানিয়েছি তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত যাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। এদিকে হেনস্থার শিকার হয়ে এলাকা ছাড়া সেই বীর মুক্তিযোদ্ধার সম্পর্কে মুখ খুলেছে জামায়াত। কুমিল্লার 14 গ্রামের লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু এলাকা ছেড়েছেন। রোববার বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান। সোমবার দুপুরে মোবাইল ফোনে আব্দুল হাই গণমাধ্যমকে বলেন তিনি এখন ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন। মারধর করায় সেখানে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে 14 গ্রামে বাড়িতে ফিরে আসবেন বলে জানান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একাধিকবার তিনি কারাগারেও গিয়েছেন নানা অভিযোগে। একসময় নিজ এলাকার বিএনপি জামায়াত নেতা কর্মীদের নির্যাতন ও হয়রানির নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে অভিযোগের বিষয়ে 14 গ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, এই ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাশেম আমাদের দলের কেউ না, তবে সমর্থক কিংবা অনুসারী হলে হতেও পারে। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।